যারা নির্যাতিত, এই নির্যাতিতর আমব্রেলাতে কারা কারা রয়েছে? নির্যাতিতর আমব্রেলাতে যারা যারা গণতন্ত্রের পক্ষে ছিল, বিএনপি ছিল, জামাতে ইসলামী ছিল, অন্যান্য যে রাজনৈতিক ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল। আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের। এখন এই আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, এক বিষয়ে সবাই একমত হব, এটাও একটা ফেসিবাদী চরিত্র যে সব বিষয়ে আমাদের একমত হইতে হবে। আমার অনেক কিছুই বিএনপির মতামতের সাথে আমার অনেক কিছুই মিলবে না, আমার অনেক কিছুই জামাতে ইসলামের সাথে মতামতের সাথে মিলবে না। একই বিষয় আমার সাথেও তাদের অনেক কিছুই মিলবে না, কিন্তু বিষয়টা ওই বাংলাদেশ থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি। যদি আমার সাথে মতামতের না মিলে বিএনপি থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, জামাতে ইসলাম থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, ওই যে বাংলাদেশটা ছিল ওই চরিত্রের বাংলাদেশ থেকে এই চরিত্র আমরা উত্তরণ ঘটিয়েছি। আওয়ামিফিকেশন প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের চলমান রাখতে হবে, এবং যারা আমলা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন, আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং এর সাথে অনুরোধ করতে চাই। আপনাদের প্রচলিত যে আওয়ামী লীগীয় যে কালচার ছিল, চেষ্টা, তদবির, দুর্নীতি, গুম, খুন, হত্যা, নিপীড়নে, সেখানে আপনাদেরকে স্রেফ একজন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা বুঝুন। আপনারাও আপনাদের যেই যথাযথ জায়গা, যে এন্টাইটি, সেটাকে আপনারা বুঝে নেন। জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন। আপনারা রাষ্ট্র জনগণের কাছে অ্যাকাউন্টেবল, এই জিনিসটাকে আপনারা ওন করেন। আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন, আপনারা কমিটেড টু পিপল, নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি, এই জিনিসটাকে ওন করুন। আদারওয়াইজ ধানমন্ডি 32-এ যেটা হয়েছে, জনগণ, এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী। রাষ্ট্রের কোনো এজেন্সি, ডিজিএফআই বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, হাসিনা বলেন, গণভবন বলেন, জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না। জনগণ, জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না। আমাদের এই 5ই আগস্ট পরবর্তীতে এই দেশটাকে আমাদের ধারণ করতে হবে, এই দেশটাকে আমরা গঠন করতে হবে, এবং এই দেশটাকে আমরা ভাবাদর্শিক সংঘর্ষের ঊর্ধ্বে গিয়ে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে আমরা নিয়ে যেতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড স্টেট, যেখানে দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। কাদের? আমি কিন্তু শুরুতেই বলেছি, এই নির্যাতিতদের আমি শুরুতেই 2 ভাগ করেছি। এক হচ্ছে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের 2টা ভাগ ছিল। এক হচ্ছে নিপীড়কের ভূমিকায় ছিল আওয়ামী লীগ, এবং নির্যাতিতদের আমরা যারা সাফার করেছি, আমরা যারা এই নির্যাতিত যারা হয়েছি, তারা একটা লাইন। তাহলে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নির্যাতক হিসাবে আওয়ামী লীগ, সে এই পরবর্তী 5ই আগস্ট বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আর নির্যাতিত যারা রয়েছে, এখানে প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা এই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতভেদ থাকলেও, মতামতের পার্থক্য থাকলেও, আমাদের পলিসি ডিসকাশনের মধ্য দিয়ে, রাজনৈতিক ইভেন্টের মধ্য দিয়ে আমরা সেগুলোকে সমাধান করব, এবং পরবর্তী বাংলাদেশটাকে আমরা ধারণ করতে হবে, আমরা গড়ে তুলতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এটি নিশ্চিত আপনারা করুন যেন ভারতের আগ্রাসন এবং আওয়ামী বিদ্বেষকে, আওয়ামী লীগের প্রতি আমাদের যে একটা মনস্তাত্ত্বিক এখনো পর্যন্ত যে ট্রমাটি রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে যেন কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল না করতে পারে, ব্যক্তিগত স্বার্থ যেন হাসিল না করতে পারে। দেশটা আমাদের দেশটাকে আমাদের রক্ষা করতে হবে, জাতীয় সম্পদকে সুরক্ষা দিতে হবে, এবং আমাদের একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কমেন্টে আপনারা যারা গালাগালি করছেন এবং জীবন নাশের হুমকি দিচ্ছেন, বিশ্বাস করেন দিন শেষে আপনি কিচ্ছু করতে পারবেন না, নাথিং। আপনারা যদি মনে করে থাকেন আমরা জীবন নাশের আশায় আমরা ভয় পাই, আমরা জীবন নাশ হবে আমাদের, এই সিচুয়েশন মানে ইটস গন লং ব্যাক এগো। সুতরাং এইটা নিয়ে আপনি যদি মনে করে থাকেন আপনি আমার জীবন নাশের হুমকি দিবেন, এটা আপনারা জীবন নাশের হুমকি দিলে দেশেই থাকতেন।